ভাইরাল নন্দিনীদি। নন্দিনীদিকে কে না চেনে? তোমরা নিশ্চয়ই সবাই জানো, নিউ টাউনে এখন নতুন নন্দিনীদির ফেসিয়াল খুলেছে। আমাদের ফ্ল্যাট থেকে খুব কাছেই। অনেকদিন থেকে যাব ভাবছিলাম, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। আজকে এমন পরিস্থিতিতে পড়লাম, যখন বাড়িতে গ্যাস ফুরিয়ে গেছে, তাই আমরা পৌঁছে গেলাম নন্দিনীদির ফেসিয়ালে। চলো তোমাদেরকে একটু নন্দিনীদির ফেসিয়ালটা দেখিয়ে দিই, আর এখানে কি কি খাবার পাওয়া যায় সেটা প্রথমে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ আর লেখা আছে, বাঙালির হাতে বাঙালি খাবার। খাবারের কোয়ালিটি নিয়ে আর দাম নিয়ে অনেক কন্ট্রোভার্সি আমরা শুনেছি। আজ চলো নিজের চোখে খেয়ে দেখে আসবো খাবারটা কেমন, আর খাবারের দামও কেমন, আর সবার বিহেভিয়ার কেমন। চলো দেখা যাক। এখন আমরা শুনেছি নন্দিনীদের এই হোটেলে নাকি আগের মতো ভিড় হয় না। সেই মতো আমরা পৌঁছে গিয়ে দেখলাম সেই কথাটা কিন্তু সত্যি। আমরা আর পাশে মাত্র ২-৩ জন লোক বসেছিল। যদিও হয়তো সেই টাইমটাতে ফাঁকা ছিল, অন্য টাইমে ভিড় হতেও পারে, সেই নিয়ে আমি বলবো না যে ফাঁকাই থাকে। গিয়ে দেখলাম নন্দিনীদি নেই, বসে আছে নন্দিনীদির বাবা। নন্দিনীদির বাবার থেকে জিজ্ঞেস করে জানতে পারলাম নন্দিনীদি নাকি এখন শুটিং এ আছে। রাতে কি কি অ্যাভেলেবেল থাকে? সবগুলো এখানে যা আছে সবগুলো অ্যাভেলেবেল থাকে। রুটিটা পাওয়া যায়, হ্যাঁ? এখানে বসে খাবো না, বাড়িতে গিয়ে খাবো, তাই খাবারটা প্যাক করে দিলাম। আমরা কি কি খাবার নিয়েছিলাম আর খাবারের প্রাইসটা কত ছিল আর কোয়ালিটি কেমন, সেটা সব আমি তোমাদেরকে দেখাবো। আজ আমরা নিয়েছিলাম নন্দিনীদির হোটেলে স্পেশাল পোলাও, যে পোলাওর নাম তোমরা এতদিন শুনে এসেছো। আর এখানে আমি দেখে তো অবাক হয়ে গেলাম যে এতটা কোয়ান্টিটিতে কোনো রেস্টুরেন্টে গেলে কিন্তু এতটা পোলাও দেয় না। এটা একজনের পক্ষে খাওয়া তো পসিবল নয়। এরপরে বাকি কি কি আছে চলো তোমাদের দেখাই। এরপরে ছিল চিকেন কষা। চিকেনের ৩টে পিস ছিল, আর পিসগুলো যথেষ্ট বড় ছিল। আর তার সাথে ছিল আলুর দম, যেটা পোলাওর সাথে ম্যান্ডেটারি। ২ পিস আলু ছিল। আর টেস্টটা কেমন পরে দেখাচ্ছি। আর কি কি ছিল সেটা তোমাদের দেখিয়ে নিই। ছিল ২টো বেগুনি, আর তার সাথে ছিল চাটনি, আর পাঁপড়। পাঁপড়টা কিন্তু ভালোই ছিল, ক্রিস্পি। সবকিছু প্লাস্টিকের প্যাকেটে দিলেও চাটনিটা যেহেতু খুবই অল্প, তাই জন্য ছোট্ট প্লাস্টিকে দেওয়া ছিল। চলো এবার টেস্ট করে দেখা যাক। চলো পোলাওটা দেখি কেমন। আমি তো পোলাওটা যখন দেখলাম, দেখে একটু অবাকই হয়ে গেলাম যে এত পরিমাণে কাজু কিশমিশ সবকিছুই দেওয়া আছে। সে আমাদের থালিটার প্রাইস নিয়েছিল ১৯০ টাকা। কিন্তু যে কোনো রেস্টুরেন্টে গেলে কিন্তু এই ১৯০ টাকাতে এতটা কোয়ান্টিটিতে পোলাও চিকেন কষা এত কিছু হয়তো পাওয়া যায় না। আমি তো এতদিন দেখিনি কোথাও। আর পাঁপড়টা দেখো কত ক্রিস্পি, তাই ভেঙে যাচ্ছিল। চলো এরপর চিকেনটা দেখি, আর চিকেনের পিসগুলো তোমাদেরকে দেখায় কত বড় পিসগুলো ছিল। আর চিকেনটাতে এতটা তেল ছিল তোমরা দেখতেই পাচ্ছ। যদিও তেল হোটেলের খাবারগুলোতে একটু বেশি থাকে সেটা আমরা জানি, আর আলুর দমটাতেও প্রচুর তেল ছিল। চলো খাওয়ার এবার টেস্ট করা যাক কেমন। এত তো বলে দিলাম, এরপর টেস্ট করে দেখি যে খাবারটা কেমন। পোলাওটা খেয়ে তো বুঝলাম যে পোলাওটা মিষ্টি মিষ্টি আছে, যে আমার খুব ভালো টেস্ট, খুব বেশি ঘি দেওয়া নয়। আর কাজু বাদাম তো অনেকটা কোয়ান্টিটিতে ছিল, আর কিশমিশও ছিল। তো আমি বলবো 190 প্রাইসে এই পোলাওয়ের কোয়ান্টিটি যথেষ্ট ছিল। তার সাথে ছিল আলুর দমটা, আলুর দমটাও কিন্তু টেস্টি ছিল। আর চিকেনটা তো দেখতেই পাচ্ছ, চিকেনটাও ভালোই ছিল। ওভারঅল বলবো আমার তো খাবারের কোয়ালিটি ভালো লেগেছে, কিন্তু এতগুলো পোলাও একজনের পক্ষে পসিবল নয়। তোমরা যদি ২ জন যাও তাহলে একটা পোলাও নিও।